সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা উঠে পড়েছো? আমি উঠে পড়েছি সেই সকাল 6টায়। না ওঠার মানে না উঠে পারা যায়। 6টার সময় এসে কলিং বেল দিতে হবে, ও দিদি দরজা খোলো, ও দিদি দরজা খোলো। সেই যে উঠেছি, উঠে এখন ঘুরঘুর করছি, আর ভালো লাগছে না, তাই দেখো আবার শুয়ে পড়লাম। আর উঠে ওনার সাথে কাজের সাথে থাকতে হয়, না হলে উনি যা কাজ করার পরে চলে গেলে আমি একটু খাটে এসে একটু বিশ্রাম করতে বসি, আর তোমাদের সাথে ভালো সকালের গল্পটা করি, যে ভালোবাসাটা জানাই। আজকেও চলে এসেছি। আর দেখো না, এই কী সুন্দর ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদারটা ভালো না বলো? মেঘলো মেঘলো ওয়েদার। আমি তো আমার হাজব্যান্ডকে সমানে বলছি, চলো না আমার কতগুলো ভিডিও তুলে দাও না। দেখো বাইরে মানে একা ক্যামেরা নিয়ে ভিডিও তোলা ভালো লাগে না, একটু তুমি একটু তুলে দাও না। আমার বরটা শুনেই না, একদম আনরোমান্টিক, কোনো মানে কথা শোনে না। আরে বাবা, পাপ না করে কেউ বিয়ে করে না, জানো? আমি মনে হয় কোন জন্মে পাপ করেছিলাম। আমি তো আমার বরকে বলতে থাকি যে তোর মতো মানুষের পাল্লায় পড়েছি, কত জন্মের পাপ, তুমি জানো কত জন্মের পাপ আমার খণ্ডন হচ্ছে। আর এরকমভাবে মানে বক যা করি আমার বরকে বলার মতো না। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দেখো বরই হয়, সে সমানে আমার পাশে থাকে, প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থাকে। আমার ফেসবুকে সমস্যা চলছে, কতগুলো ট্যাগ করেছে, সেই ট্যাগগুলো কালকের একটা পর্যন্ত ডিলিট করেছে, বুঝতে পারো? তাহলে আর অন্য বন্ধুরা দুদিনের জন্য হয়, কেউ ভুলে এই কাজটা করতে যাবে না। সংসার অশান্তিবাদী লাভ কী বলো? আর যারা ফেসবুক লাইনে আছে তারা তো জানো কত রকম বন্ধুরা কিছু লাগতেই থাকে। আর কিছু করার নেই, তবুও দেখো তাদেরকে অ্যাভয়েড করে চলা ঠিক, আমার মতে তাই। আমি বর ইজ বর, বরের কোনো পাশে মানে কোনো তুলনা হয় না। ঠিক বললাম তো? আমার মতে এইটাই। আর দেখো, একটা আমি কমেডি দিয়েছি, ইউটিউবের কমেডি দিয়েছি। কমেডিটা হলো, উফ কি গরমে কিচ্ছু ভালো লাগে না, কিন্তু তোমারে ঠিক ভালো লাগে।